শুভ সকাল। আজ 13ই ভাদ্র 1431, ইংরাজির 30শে আগস্ট 2024। 30শে আগস্ট 1574 গুরুর পদে অধিষ্ঠিত হন শিখ গুরু রামদাস। তিনি ছিলেন শিখ ধর্মের চতুর্থ গুরু। 30শে আগস্ট 1569 ফতেপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। 30শে নভেম্বর 1605 জাহাঙ্গীর নাম নিয়ে তিনি সিংহাসনে বসেন। ফরাসি ভাষায় জাহাঙ্গীর শব্দের অর্থ বিশ্ববিজয়ী। তাঁর শাসনকাল ছিল 1605 থেকে 1627। সুরজিৎ সেনগুপ্ত সেই সময়কার কলকাতা ময়দানের 3 প্রধান দলের একজন দক্ষ ফুটবলার। শুরুর দল ছিল মোহনবাগান, সেখান থেকে ইস্টবেঙ্গল এবং সেখান থেকে নেতৃত্ব দেন তিনি। এরপর মোহামেডান স্পোর্টিং, সাদা কালোতেও তাকে দেখা গেছে। 1970 সালে যে ভারতীয় দল এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন, তিনি ছিলেন সেই দলের একজন সৈনিক। আজ তাঁর জন্মদিন, সময়টা 1951। প্রসন্নকুমার ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের পাথুরিয়াঘাটা শাখার সদস্য এবং তৎকালীন হিন্দু সমাজের একজন রক্ষণশীল নেতা। রক্ষণশীল গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠাতা সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি রামমোহনের সতীদাহ প্রথা বিলোপ আন্দোলনে অংশগ্রহণ করেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1868। 30শে আগস্ট 1911 মাত্র 34 বছরে জীবনের সমাপ্তি ঘটে যে মানুষটার, তিনি ভাষাবিদ হরিনাথ দে। বয়স 30-এর আগেই তিনি পৃথিবীর 34টি ভাষা আয়ত্ত করতে সক্ষম হন। জীবিকা সূত্রে তিনি কলকাতা ইম্পেরিয়াল লাইব্রেরির গ্রন্থগারিক এবং ঢাকা কলেজে ইংরাজি ভাষার অধ্যাপকের দায়িত্ব পালন করেন। যদুগোপাল মুখোপাধ্যায় ছিলেন পরাধীন ভারতের একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী। তিনি ছিলেন অনুশীলন সমিতির অবিসংবাদিত নেতা ও প্রখ্যাত চিকিৎসক। রাজনীতি ক্ষেত্রে তিনি বাঘাযতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতি ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1976। বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক পণ্ডিত নিহার রঞ্জন রায়। 30শে আগস্ট 1981-তে 78 বছর বয়সে কলকাতার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনীষী। যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়েছিল সালাম সালাম হাজারো সালাম বা জয় বাংলা, বাংলার জয়। এমনই অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যে গায়ক, তিনি আব্দুল জব্বার। আজ তাঁর মৃত্যুদিন, 30শে আগস্ট 2017। বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢাকায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।